ইট-কাঠ পাথরের শহুরে জীবনে কখনো বিষণ্ণতা এলে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে ঘুরে আসতে পারেন বিলচন্দক জিরো পয়েন্টে। পাবনার ফরিদপুর উপজেলার বিলচন্দক গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে রবিউল রানীর প্রতিবেদন। অবারিত মাঠ, গগন ললাট, চুমে তব পদধূলি, ছায়া সুনিবিড় শান্তির নীড়, ছোট ছোট গ্রামগুলি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার পংক্তি গুলো হুবহু মিলে যায় বিলচন্দক গ্রামের প্রাকৃতিক দৃশ্যপটে। ইট-কাঠ পাথরের শহুরে জীবনে কখনো বিষণ্ণতা এলে এতটুকু স্বস্তির নিঃশ্বাস নিতে ঘুরে আসতে পারেন বিলচন্দক জিরো পয়েন্টে। বিশাল বিলের মাঝে ছোট ছোট দ্বীপের মতো দাঁড়িয়ে আছে বাড়িগুলো। তার মাঝখানে নির্মিত হয়েছে সাবমার্সিবল রোড। বর্ষার পানি এলে রীতিমতো ডুবে যায় রাস্তাগুলো, তবুও সেই সড়কে চলে যানবাহন। শুকনো সড়কের অনেকেই তো চলাফেরা করেছেন, কিন্তু নিমজ্জিত সড়কের মধ্যে যানবাহন নিয়ে চলাচলের মজাই আলাদা। দর্শক, বলছিলাম পাবনার ফরিদপুর উপজেলার পুঙ্গুলি ইউনিয়নের বিলচন্দ গ্রামের কথা। পাবনা থেকে এখানে আসতে গোপালনগর মোড় থেকে সোনাহারা ব্রিজ পার হয়ে চলে আসতে হবে হাতের ডান দিকে। এখানে আসলে পাবেন দিঘুলিয়া বয়াতির মোড়। বয়াতির মোড় থেকে হাতের বামে চলে গেলেই দেখতে পাবেন সেই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য বিশিষ্ট গ্রাম বিলচন্দকে। এই গ্রামের বাড়িগুলো পাড়ি দিলে উন্মুক্ত মাঠের মধ্যেই দেখা যাবে স্বল্প বয়স্ক একটি বট ও হিজল গাছ। সেই গাছ দুটিকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এই পর্যটন স্থান। দাঁড়িয়ে আছি বিলচন্দক গ্রামের প্রবেশের যে রাস্তা, সেই রাস্তার মাঝখানে বয়াতির মোড়, দিঘুলিয়া বয়াতি মোড়। এই মোড়ে এক ঝালমুড়ি বিক্রেতা, ওনার কাছে আমরা জানতে চাচ্ছি, আচ্ছা ভাই, এই যে এই জায়গায় যখন ঈদ বা বর্ষা আসে তখন কেমন মানুষ আসে, আপনাদের কেমন ব্যবসাটা বাণিজ্য কেমন হয়, এটা একটু আমাদের জানান। বর্ষার সিজনে লোকজন বেশি আসে, তারপরে মনে করেন যে ঈদ আইলে যেমন ঈদের সিজনে লোকজন বেশি আসে, অনেক লোক হয়, আমাদের বেচা কিনা ভালো হয়। অনেকে আসে বাইক নিয়ে, মেয়ে নিয়ে, মানে ঘুরতে আসে সবাই। একটা দেখার মতো একটা সৌন্দর্য আছে, এই জন্য সবাই আসে। দর্শক, শহুরে ক্লান্ত জীবনে এতটুকু স্বস্তির নিঃশ্বাস নিতে আপনারা এই বিলচন্দকের জিরো পয়েন্টে আসতে পারেন। উন্মুক্ত মাঠে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে আপনারা এখানে আসতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন খোলা মাঠে সবাই ঘুরে বেড়াচ্ছে। বিনোদনের একটি স্থান হিসাবে জনগণ বেছে নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক দর্শক শ্রোতার এখানে উপস্থিতি। আপনারা আমাদের সঙ্গে থাকুন, স্পষ্টবাদীর সঙ্গে থাকুন। এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আপনারা আসতে পারেন পাবনা থেকে। পাবনার অদূরেই পাবনার ফরিদপুর উপজেলা চন্দ্রগ্রাম, বিলচন্দ্রগ্রামের জিরো পয়েন্ট বলে এটাকে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার ৩ রাস্তার মাথায় একটি বট গাছ ও হিজল গাছ একসঙ্গে বড় হচ্ছে। সেই সময় পানি ছিল। কেমন মানুষের আসা যাওয়া হয় এবং এখানে এসে মানুষ কেমন অনুভব করে? এখানে আসা যাওয়া বলতে ঈদের সময় বেশি মানুষ আসে। ঈদ, পহেলা বৈশাখ, বিশেষ বিশেষ দিনে বেশি মানুষ আসে। তারপর আপনার এখন তো কাজ কামের সময়, বর্ষার পানি আসছে। আপনার এই বর্ষার পানির সময় আরো মানুষ বেশি আসে, কারণ এই রাস্তার আপনি ২ ধার দিয়ে যখন পানি হয় তখন মানুষজন অনেক ঘুরতে আসে। মানুষজন প্রচুর আসে, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, ঠিক আছে। আর যেহেতু এটা এখন এক পর্যায়ে সবাই জানে গেছে যে বিলচন্দক পাথরের মধ্যে এরকম একটা পরিবেশ আছে ঘোরার, অনেক মানুষ আসে। শুধু এটা দেখার জন্য মূলত লোক সমাগম এই এলাকায় এরকম পরিবেশ আসলে পাবনা জেলার মধ্যে নেই, যার কারণে আমরা বারবার এখানে খুশি হয়ে মজা লাগে আসা। এখানে শুধু আজকে আসছে এমন নয়, ৪-৫ বার আসা হয়ে গেছে। পানির সময় একরকম, আর যখন মানে পানি থাকে না তখন আরেক রকম, অনেক সুন্দর পরিবেশ। শুধু দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন যে বর্তমান যুগে যে যান্ত্রিক একটা জীবনযাত্রার ভিতরে মানুষ একটু চায় যে একদম নিরিবিলি পরিবেশ, একদম প্রাকৃতির সাথে মিশে যেতে চায়। এইখানে আসলে আপনি একই সাথে নদী, প্রাকৃতিক যে পরিবেশ, একদম সবুজ ঘাস,
সেই সাথে একদম নদী সবকিছুর একটা অন্যরকম একটা মিশ্রণ এখানে তৈরি হয়েছে। এই জন্য একটা হিমেল হাওয়া যে একদম ফ্রেশ একটা পরিবেশ পরিস্থিতি প্লাস সবকিছু এখানে গ্রাম্য একটা জীবন একদম পল্লী গ্রাম যেটা বলে আরকি। সবার জীবনযাত্রা এখানে একদম সহজ সরল মানুষের যে কথাবার্তা, চালচলন সবকিছু এখানে এসে দেখা যায়। এইজন্য আমার মানুষ দূর-দূরান্ত থেকে এখানে সবাই আসে একটু মানে আ ঈদ কিংবা কোনো একটা অকেশনে যদি একটু শহরের যে যান্ত্রিক জীবন থেকে যদি একটু আ ভালো একটা পরিবেশে ন্যাচারাল প্রাকৃতিক পরিবেশে আসে, মানুষ এখানে সবাই আসলে এখানে ঘুরতে আসে। সব ফ্যামিলি সহকারে এখানে সবাই ঘুরতে আসে। যে পাথার ছিল এবং বাথান ছিল এই এলাকাটাই সম্পূর্ণ এলাকাটার একটা বাথান এরিয়া আর কি। এখন তো এরি ধান এসে এখন এরি ধান হচ্ছে। এখন মানে আনন্দর জায়গা বলতে আমাদের আসলে সবগুলোই সংকুচিত হয়ে যাচ্ছে। যার পরিপ্রেক্ষিতে এখানে একটা খোলামেলা জায়গায় এখানে আসলে সবাই একটু আনন্দ পাচ্ছে। এই আনন্দটাই হলো ধরে রাখার জন্য হয়তো অনেকেই দেখেন দোকান দিছে, অনেকেই ব্যবসা নিয়ে খুলে বসছে। একটা ভালো একটা এখানে যদি আ পর্যটনের কোনো কিছু যদি একটা চিন্তাভাবনা করা যায়, তাহলে হয়তো ভালো কিছু হবে আমি আশা করি। একটু নাগরিক জীবন থেকে জীবনের বাইরে একটু প্রাকৃতিক নিঃশ্বাস আপনারা এখান থেকে পেতে পারেন। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য বেষ্টিত এই দর্শনীয় স্থানে বেড়াতে এলে আপনারা ব্যাপক মানসিক প্রশান্তি পেতে পারেন।